এক নাম্বার বিষয় হচ্ছে নিয়ত করতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন, কি? নিয়ত করতে হবে। নিয়ত কি? কেমন নিয়ত? যে আল্লাহ, আমার উপর আপনি কোরবানি ওয়াজিব করেছেন, আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য, গোস্ত খাওয়ার জন্য না, মানুষ দেখানোর জন্য না। আল্লাহ, আপনি আমার উপর কোরবানি ওয়াজিব করেছেন, আল্লাহ আমি আপনার রাজি খুশি করার জন্য আপনার রাহে একটা কোরবানি দিয়ে দিলাম, ছাগল কিংবা বকরি কিংবা ভেড়া কিংবা উট। আল্লাহ তুমি এ কোরবানি কবুল করো। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর নিয়ত। দুই নম্বর একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে হালাল টাকা। কি বলেন? হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে। হ্যাঁ, আপনি হারাম টাকা দিয়ে হাজার হাজার গরু কিংবা খাসি কোরবানি দিতে পারেন, কোরবানি হবে না, মাগার গোস্ত খাওয়া হবে। কথা ঠিক না ঠিক? এই জন্য কোরবানির শর্ত হচ্ছে হালাল টাকা দিয়ে আপনাকে কোরবানি করতে হবে। 3 নম্বর, শরীয়ত সম্মতভাবে কোরবানি করতে হবে। এখন দেখেন একটা বিষয়, যে হুজুর আমরা তো 7 শরীকে কোরবানি দিচ্ছি, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, তাদের নামে কোরবানি দেন। আচ্ছা, কোরবানি হবে কার নামে? আরো জোরে কার নামে? এখন যদি হুজুর বলে আব্দুর রহিমের নামে কোরবানি চালাই দিলাম, ওই গোস্ত খাওয়া হারাম হয়ে যাবে। কি হবে? আব্দুল করিমের নামে কোরবানি দিলাম, হবে? দিতে হবে কার নামে? হ্যাঁ, আপনি যদি নিজের কোরবানি নিজে দেন, হুজুর দেয়, এভাবে বলতে হবে যে জনাব মুজিবুর রহমান সাহেবের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরিফুল ইসলাম আজাদি নামের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিলাম। জনাব মোর্শেদ আলম স্যারের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিলাম। সুবহানাল্লাহ বলেন। সহজ না কঠিন? এনে কোনো পেঁয়াজ গোজ আছে? এই জন্য অনেকে জানি না যে আরিফুল ইসলামের নামে কোরবানি দিলাম। আরে মানুষের নামে কোরবানি হবে না। আর এভাবে যদি কোরবানি দেন, তাহলে কিন্তু গোস্ত খাওয়া, কোরবানি বরবা সব কিছু হারাম হয়ে যাবে। কথা বুঝাইতে পারলাম সংক্ষিপ্ত সময়? আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান করেন। আর একমাত্র যে কথাটা একটু আগে বলেছি, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরবানিটা হবে কার নামে? কার জন্য করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আরো জোরে কার জন্য? তাহলে এই যে আমরা কোরবানি দিব, এই ত্যাগ দিব, এটা কার জন্য দিব? শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার তো আপনাদের? এই জন্য আল্লাহর নামে কোরবানি দিলে গোশত খাওয়াও হবে, সোয়াবও হবে, এক কথা মানুষ দেখানো হবে, মানে সব কিছু হয়ে যাবে। যাবে কি যাবে না? এই জন্য কোরবানিটা আমরা করব শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। নাম্বার 3 নাম্বার পয়েন্টের কথা, কোরবানি যে আমরা করব, এই ক্ষেত্রে আমরা পশু ক্রয় করব বয়স, একটা বয়স দেখেই। গরু, উট, গরু এবং উটের ক্ষেত্রে 2 বছর পূর্ণ হইতে হবে। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? আমরা যে গরু কিনবো কিংবা উট ক্রয় করব, তাদের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর বয়স হইতে হবে। কয় বছর? ছাগল কিংবা ভেড়া যদি বা দুম্বা আমরা কোরবানি দিতে চাই, তো কমপক্ষে এই প্রাণীর বয়স হইতে হবে 1 বছর। কয় বছর? কয় বছর? যে গরু, উট 2 বছর, ছাগল কিংবা ভেড়া এর ক্ষেত্রে 1 বছর বয়স দেখে আমরা কোরবানি দিব। আল্লাহ পাক আমাদের এই কুরবানিগুলো সহি সালামতে দেওয়ার তৌফিক দান করেন।